কথা বলেনি। সুতরাং সরকারের থেকে টিনার প্রতি কোনো ভয় নেই। 1 বছর ধরে মাঝখানে বেশ কিছুটা টাইম 6ই অক্টোবর থেকে বকের এন্ট্রি পর্যন্ত এতটা টাইম সরকারের সঙ্গে ছিল। ব্ল্যাকমেল করা ঠিক সরকারের কাছে জিনিস নেই। আরে বলি এই জ্বলন মাসি, এখন আবার তোমাকে জ্বলন মাসি বললে চলবে না, তোমাকে নাম্বার 1 দালাল মাসি বলতে হবে, বুঝতে পেরেছো? ফিশ কষাকে ঠিক আছে হ্যাঁ মাসি? এই যে তুমি যে ফিশ কষা রান্না করেছিলে, তারপরে কালকে দেখলাম ফিশ কাটলেট বানিয়েছিলে। ফিশেই আটকে থাকো না, ইউ লাভ ফিশ। না হলে 11 কিলো মাছ আসে বাড়িতে। ও মাই ডক্টর, আপনার আবার হাজবেন্ডের প্রচুর পয়সা, লোককে রিসিভ করার জন্য আপনারা গাড়ি পাঠিয়ে দিতে পারেন। ও হাউ গ্রেট! হ্যাঁ বলছি ফিশ কষাকে সব কষা ঠিক হয়েছে? বললাম এত কষা হলে এই জন্যই তো লাইভে বসে পাত দেন আপনি। হাউ ট্যাকি ইউ আর! ও মাই ডক্টর, কেউ লাইভে বসে পাদে মাসি? হ্যাঁ, আমাকে আবার ভিডিওতে আপনার পাদ নিয়ে আলোচনা করতে হচ্ছে। ক্যান ইউ ইম্যাজিন ইস? আমি বলতে চাইছি আপনার যে একটা ভয়েস আমি শুনলাম, যে ভয়েসটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে দিয়ে দিয়েছি, এটা আমি দীপ্তিদের ভিডিও থেকে পেলাম। আমি অবাক হয়ে গেলাম। ঠিক বলেছেন আপনি, যে এতদিন যে দীপ্তর সাথে ও মাই ডক্টর রণদীপ্ত বাবু, আবার রণদীপ্ত পেছনে আবার বাবু লাগিয়ে দিয়েছেন। মানে আপনার ক্যাটাগরিটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে আপনি যাকে তাকে মানে বাবু ডাকতে পারেন না। উফ, ইউ হ্যাভ ভেরি লো ক্যাটাগরি, তাই না? উফ বাবা, যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে কেউ লাইভে বসে পাদে এইরকমভাবে ফিশ কষা খেলে তো পাদ হবেই না, পটি ক্লিয়ার হচ্ছে না, গ্যাস জমছে অটোমেটিক্যালি। তো সরি, আমার যে দিদিভাইরা অনেক সময় খেতে বসে, তো আমাকে জ্বলন মাসিকে বলতে গেলে এরকম বলতেই হয় যে ফিশ, শি লাভস ফিশ কষা, 6 পিস মাছের ফিশ কষা, রাতের ডিনার তো রাতেই হয়, ডিনারের প্রিপারেশন ইউনো। ঠিক আছে, তো এই মাসি কিন্তু সব জানে যে এই যে রণদীপ্ত বাবুর সাথে যে এতদিনের সম্পর্ক ছিল, ব্ল্যাকমেল করতে হলে কি দীপ্ত করতে পারে না? ওর কাছে কি কিছুই নেই? কিন্তু করেনি, আরে করেনি, ছেড়ে যায়নি তাই করেনি, ছেড়ে গেলে তারপরে দেখা যাবে। ঠিক আছে, যাই হোক সেটা বড় কথা না। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ঠিক আছো, আমিও ভিডিও করার জন্য ঠিক আছি। আমার দাদার আজকে কাজ, দেখতে দেখতে গত বুধবার, আজকে শুক্রবার, ছেলেটা চলে গেল চোখের সামনে দিয়ে। আজকে কাজ, ওরও কাজ, এটাও মানে এমন দিনও এসেছে আমাদের জীবনে। ঠিক আছে, ওর কাজে তো গিয়ে দাঁড়াতে পারবো না, ওটা ভাই আমাদের দ্বারা হবে না। যতটুকু নিয়ম কানুন মামা বাড়িতে করছে মামা, আমি যাবো, আমি পরে যাব। যাই হোক, যেটা বলতে বসেছি সেটা হচ্ছে, 1 মিনিট। তো ভিডিও শুরুতে আমি কটা স্ক্রিনশট আমি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই করে তোমরা দেখেছো যে এটা একটা কমেন্ট বক্স থেকে তুলে এনেছি একটা কমেন্ট। ওটা তো যেটা বলছিলাম, এই যে আমাদের মানে মন্দিরার যে সোনাদীপ ভাই, এই সোনাদীপ ভাই মানে সব কিছু মিউচুয়াল করার জন্য কিন্তু ওর সাথে একটা শর্ত আছে। মানে ওকে বাড়িতে ইনভাইট করে লাল লাল খাসির যে মাংসের ঝোল, সেটা যদি খাওয়ানো পসিবল হয় তাহলে কিন্তু ও নিজের সমস্ত রাগ বিদ্বেষ সমস্ত কিছু ভুলে গিয়ে ও মানে নর্মাল একদম হয়ে যায়। মানে তাদের এগেনস্টে আর কিছু বলার ওর ঠিক সেই মুখটা আর থাকে না। মানে মাটন খেয়ে এসেছে তো ও আবার কী করে, যখন বলবে ঠিক করবে যে ও ঠিক করেছে, মাটনটাকে বার করে নেবে, বার করে মাটনটাকে সাইডে রাখবে, আবার যেই বলা হয়ে যাবে মাটনটাকে খেয়ে নেবে। জাস্ট ক্যান ইউ ইম্যাজিন? ও ওই ততদিনের পুরনো খাওয়া মাটনটাকে বার করে সাইডে রেখে ও মানে মন্দিরার নামে যাতা কথা বলে নিয়ে, মানে দোষগুণ যা বলার বলে নিয়ে ও পুনরায় আবার ওই মটনটাই আবার খেয়ে নেবে, এরকম কথাই ও বলেছে। হ্যাঁ, ভাবা যায়? মানে মাটন ছাড়তে পারবে না, এবার পেটে থাকলে তো একটা আছে না বিষয়, যে তোমার মাংস খেয়ে এসেছি, হ্যাঁ মানে তোমার বাড়িতে গিয়ে মাটন খেয়ে এসেছি, তোমার নামেই যদি বদনাম করি তাহলে একটা লজ্জার বিষয় হয়ে যায়। তো এইটা হচ্ছে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার। তাহলে গেট রেডি,
আবার রেডি হয়ে যা, মানে বিগ ব্রেকিং নিউজ। কালকে আমাকে এই যে উংলি 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 তো এই উংলি দেখিয়ে যে ভিডিওটা করেছিল, সেই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের জলপাইগুড়ির যে কাকু আর কাকিমা, তো সেই কাকু নিজের আইডি থেকে এসে ওকে একটা কমেন্ট করে, যে কমেন্টটা একটা ভদ্র মানুষের ভদ্র ভাষায় মিষ্টি মুখে জুতো মারা একটা কমেন্ট করে গেছে। জানিস তো, জুতো সবসময় ওই গালাগালি দিয়ে খিস্তাখিস্তি করে মারার দরকার পড়ে না, মিষ্টি সুরেও দেওয়া যায়, আবার সাইলেন্ট থেকেও কিন্তু জুতো মারা যায় কাজের দ্বারা। মানে কাজ এমন করে দিলাম অপর লোকের মুখে চুনকালি পড়ে গেল। যেমন তোদের মনে হয়েছে যে ওই অরেঞ্জ কালারের ট্রলিটা খুঁজে পাওয়া গেছে, ওটা সঙ্গেই রয়েছে, তার জন্য ইপসিতাদির মুখে জুতো পড়েছে, ঠিক সেই রকমই এই জলপাইগুড়ির কাকু কিন্তু তোর করা ভিডিওর পরিপ্রেক্ষিতে ওই কমেন্টের চোতাটা লিখে তোর মুখেও কিন্তু মিষ্টি মুখে একটা জুতো মেরে গেছে। বুঝতে পেরেছিস তো বিষয়টা? অবশ্যই বুঝতে পেরেছি, তুই আবার বুঝবি না, আমিও না পাগল আছি, যা তা প্রশ্ন করি, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে কাকু কিন্তু ইনভাইট করেছে, প্রথমে তো ক্লিয়ার করেছে বিষয়টা যে আমরা কিন্তু অতিথি আপ্যায়ন করতে ভীষণ পরিমাণে ভালোবাসি। কাকু আপনি না সত্যি জানেনই না, মানে যাকে এসে কমেন্ট করছেন ওর বাড়িতে কোনো অতিথি যায় না, আর যারা যায় তারা যদি এই চুলো যদি ওর এগেনস্টে কিছু বলে, ও কিন্তু তাদেরকে খাওয়ানো অন্নপ্রাশনের ভাত অবধিও মানে টেনে একদম সাকশন করে বার করে নেয়, এরকমই একটা ব্যাপার। ও কিন্তু একদম আতিথেয়তা কী জিনিস ও বোঝেই না। হ্যাঁ, লোকের বাড়ি গিয়ে গিলতে পারে, কিন্তু লোককে বাড়িতে ডেকে খাইয়ে তার আতিথেয়তা করা, এটা কিন্তু আপনি কোনো সময় তার মধ্যে দেখতে পাবেন না। তাই আপনারা কিভাবে আপ্যায়ন করছেন এটা যে আপনি বলেছেন, এটা বিশ্বাস নেই, এ কিন্তু দৌড়ে চলে যেতে পারে। যাই হোক সেটা কথা না, এমনি ওর পাহাড় দেখার খুব নেশা, আপনার বাড়িতে গেলেও পাহাড় একটু দেখবে, তার সাথে সাথে সবচেয়ে বড় কথা একটু ভদ্রতা একটু আতিথেয়তা ওকে একটু শিখিয়ে দেবেন আপনি। তো যথারীতি কাকু বলেছে যে আমরা কি পরিমাণ আতিথেয়তা করি। আজকে সত্যি করে সন্দীপের সাথে কেউ এমন যায়নি যেটা বলা হচ্ছে, আজকে যদি যেত সেটা কোনো রকম সম্পর্ক লিগালি তৈরি হওয়ার আগে আমাদের বাড়িতে কিন্তু সেটা অ্যালাউ আমরা করতাম না, একদম ন্যায্য কথা। এইটাও ক্লিয়ার করেছে যে গামলার কাছে গিয়ে এনারা মানে এই কাকু আর কাকিমা এরা দুজনে কিন্তু অনেক রকমভাবে বুঝিয়েছিল, ইভেন লাইফাকেও নাকি সঙ্গে করে নিয়ে এসেছিলো, যেখানে সন্দীপ রাজি ছিল। পয়েন্ট টু বি নোটেড, সন্দীপ রাজি ছিল পুনরায় সংসার করার জন্য, কিন্তু গামলা রাজি ছিল না। কেন? আজকে যে বা যারা এই প্রশ্নটা ছুড়ে দেয় যে সন্দীপ নিজের তরফ থেকে কোনো রকম কোনো প্রচেষ্টাই করেনি, আমি বলবো তারা চুপচাপ জল খেয়ে ঘরে চুপচাপ বসে থাকো, বেশি কথা বলো না। সন্দীপের তরফ থেকে ভিডিওর দ্বারা কাকু কাকিমার দ্বারা চেষ্টা করেছে, অন ক্যামেরা অফ ক্যামেরা চেষ্টা করেছে, যে অন ক্যামেরা এসে বউয়ের কথা বলেছে সেই অন ক্যামেরায় কিন্তু বউকে ফিরে আসার কথার জন্য আকুতি মিনতি করেছে, কিন্তু বউ সেটাতে সাড়া দেয়নি। কেন দেয়নি এই প্রশ্নটা তোমাদের মনে ওঠেনি? যে আজকে যখন তোমার অন্যায়টাকে একটা সাইডে রেখে শুধুমাত্র বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমাকে যখন তোমার স্বামী ডেকেছে তুমি যাওনি কেন, এই প্রশ্নটা কি তোমরা করেছো? ও যাবে না, কারণ ওই বাড়িতে ফিরে যাওয়ার জন্য ও বেরিয়ে আসেনি, ও কিন্তু সন্তান স্বামীকে ছেড়ে আসার একটা সুযোগ পেয়ে গেছিলো ওই ল্যাটার হাতটা ধরার পর। কি করে অত সহজেও বেরিয়ে চলে আসবে? ওর মনে তখন মুম্বাই ভ্রমণের মজ মস্তি মাথার মধ্যে চলছে, কি করে ও স্বামীর কাছে ফিরে যাবে? ও তো ফিরে আসবে যাবে বলে তো বেরোয়নি। তাই যারা সন্দীপকে ব্লেম করো যে ও চেষ্টা করেনি, এই কথাটা তার প্রমাণ, যেখানে কাকু বড় বড় করে লিখেছেন যে গামলা চায়নি, ও চায়নি যে সংসারটা পুনরায় হোক, কিন্তু সন্দীপ কিন্তু চেয়েছিল, এটা হলো আসল ব্যাপার। এবার পড়ে রইল কৃষাণুর জুতোর বিষয়, সেই জুতোর বিষয়টাও যে ভুল সেটাও আমি কালকে আমার ভিডিওতেও ক্লিয়ার করেছি। সেম কাকুও কিন্তু নিজের ভিডিও মানে কমেন্টের দ্বারা সেটা বুঝিয়েছে যে আজকে যদি সন্দীপকে জামা প্যান্ট একটা কিনে দিতে পারি তাহলে ওই পুচকেটার পায়ে একটা জুতো কিনে দেবো, এতটুকু মুরদ নিশ্চয়ই আমাদের সকলের আছে। এইটা বলে ওই পুচকেটার জুতো দিয়ে তোর মুখে আরেকটা জুতো মেরে দিয়েছে। বলার আগে 10 বার ভাবা উচিত যে আমি কি বলছি, কতটা বলছি, লিমিট ছাড়াচ্ছি না তো। আজকে মানুষকে প্রশ্ন করার অধিকার তুই নিজের উপর নিজে থেকে নিয়ে তুই মানুষের দিকে আঙুল তুলে থেকে প্রশ্ন করতে পারিস, কিন্তু কেউ যদি ঘুরিয়ে তোকে প্রশ্ন করে তখন তোমার অবজেকশন হয়ে যায় যে আমাকে ঘাটাস না, চলবে তোকে ঘাটাস না, কে রে তুই, কে তুই? যে তোকে ঘাটানোর জন্য মানুষ বসে আছে দুনিয়াতে, আর কাজকর্ম কারণ নেই, এতটা ইম্পর্টেন্স তুই নিজেকে দে, অ্যাটলিস্ট আমি তো দিই না তোকে। তো এটা তো গেল একটা বিষয়। এবার কথা হচ্ছে যে এত বড় যে তোকে ইনভিটেশন দিল,
তো এই ইনভিটেশনটা রক্ষা করতে যাবি তো? তাহলে কি কাকু কাকিমা এবার কি চাইছে, যে সন্দীপের সাথেও কি ওর মিউচুয়ালটা হয়ে যাক কোথাও না কোথাও? তলায় তলায় এরা কি মিউচুয়াল সেটিংস করে নিচ্ছে, যেটা আমরা হয়তো জানতে পারছি না। না হলে কাকুর এই কমেন্টটার যে ওর কমেন্ট বক্সে গিয়ে করা, এটা অনেকেই এটা মনে করতে পারে যে হয়তো কোথাও না কোথাও সেটিংসের চিন্তা চলছে, কিন্তু না, কাকু কিন্তু পরিষ্কারভাবে জিনিসগুলোকে একদম ক্লিয়ার কাট করে গেছে। আর একটা ভদ্র, শিক্ষিত, মার্জিত মানুষের পরিচয় দিয়ে তার বাড়িতে ইনভাইট করে গেছে যে আমার বাড়িতেও তুমি সপরিবারে এসো আর দেখে যেও আমরা কিভাবে আতিথেয়তা করি। সন্দীপদের অনেক মানে কপাল ভালো যে এরকম মানুষ তারা পাশে পেয়েছে। এত ভালোবাসা, এত যত্ন, এত এত রেসপেক্ট, এত সম্মান তারা পাচ্ছে এই মানুষগুলোর কাছ থেকে, অবশ্যই করে। তো এটাই ছিল আজকে ব্রেকিং নিউজ, যে কাকুর বলা কমেন্টের দ্বারা কিন্তু অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে গেছে। আর পড়ে রইল আমাদের জ্বলন মাসি। ওনার শরীরে ভীষণ জ্বালা, যৌবনকালেও ছিল, মানে এই কালেও বলছে, বলবো না মানে আমার ছেলের বিষয়ে বেশি কিছু বলবো না, ওয়াইটির ব্যবস্থাটা তো জানো বাবা। অন্যায় কিছু না করলে অসুবিধা কী আছে? অন্যায় কিছু না করলে অসুবিধা কী আছে? লোককে নিয়ে বলতে খুব ভালো লাগে, লোকের কালচার নিয়ে, রুচি নিয়ে বলতে খুব ভালো লাগে। নিজেরটা বলতে ভয় পান? গোড়ায় গলদ আছে নাকি? টাচ উড করছেন, টাচ উড, উডি একটা। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।